সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ইনভেস্ট রিলেটেড গল্পতে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলেরই একটি কোম্পানির উপরে ডিটেলড অ্যানালাইসিস। যারা ধৈর্যবান, যারা ভিডিও করতে অভ্যস্ত, তারা ভিডিওটা পুরো দেখবেন। তার কারণ আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাকে যথেষ্ট নলেজেবল ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানো এবং তার পাশাপাশি একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় নিয়ে যাওয়া। ফার্স্ট থিং হচ্ছে যে দেখুন, কোম্পানিটা যেটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কোম্পানি এবং এটি আপনারা যারা দমদম এবং তার আশেপাশে থাকেন, কামারহাটি এলাকার আশেপাশে থাকেন, তারা জানবেন কামারহাটিতে একটি ক্রেন বানায় এরকম একটি কোম্পানি রয়েছে, যেটা সেই কোম্পানির দিক থেকে সেকেন্ড লার্জেস্ট হাব, যেটা ওয়েস্ট বেঙ্গলই স্থাপিত আছে। এবং এই কোম্পানিটি আপনার বলতে পারেন যে বিভিন্ন রকমভাবে সে লস মেকিংয়ে এতদিন পর্যন্ত ছিল, বাট আস্তে আস্তে সে কিন্তু নিজেকে রিফর্ম করছে এবং তার ম্যানেজমেন্টের মধ্যে অনেক বহু চেঞ্জেস এসছে, তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে চেঞ্জেস এসছে, তার ব্যালেন্স শিটে এসছে। সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলডে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা আমরা দৃষ্টিপাত করি অ্যানালাইসিসের শুরুতে, সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপকে যদি আমরা দৃষ্টিপাত করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট ক্যাপ দেখুন এখন 2121 কোটি টাকা চলছে। তার মানেটা আমরা কি বুঝতে পারছি যে 2121 কোটি টাকা মানে হচ্ছে যে কোম্পানিটা একটা মাইক্রো ক্যাপ কোম্পানি। তাহলে মাইক্রো ক্যাপ কোম্পানির ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে একটু কশিয়াসলি অ্যানালাইসিস করতে হয়, তার কারণ রিস্ক অনেক হাই থাকে, কারণ ছোটো কোম্পানি। নেক্সট যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যখনই আমি মার্কেট ক্যাপ দেখি তারপরে আমরা কি দেখি, কোম্পানির ভ্যালুয়েশন। অর্থাৎ কোম্পানির যদি আমরা প্রাইস দেখতে পাচ্ছি 318 টাকা, কিন্তু স্টক পি দেখা যাচ্ছে 741, তাহলে প্রাইস টু আর্নিং রেশিও 741 মানে ডেফিনেটলি ইন্ডাস্ট্রি পির সাথে কখনোই সমান নয় এবং যথেষ্ট হাই ভ্যালুয়েড স্টকের পজিশনে আছে। তাহলে কি এই স্টকটা কি খুবই খারাপের দিকে যাচ্ছে? না, অ্যাকচুয়ালি প্রাইস টু আর্নিং রেশিওর যে ফর্মুলা আপনারা যদি জানেন, একটু ডিটেলডে কথা বলার চেষ্টা করি, যে প্রাইস যদি ধরুন সেভাবে যদি না বেড়ে আর্নিং যদি অনেক বেশি তাড়াতাড়ি বাড়ে, তাহলে কিন্তু প্রাইস টু আর্নিং রেশিওকে পড়তে দেখতে পাওয়া যায়। নাহলে তো এমনি জানেন যে প্রাইস কমলো আর্নিং সমান থাকলো, তাহলেও কমতে দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আর্নিংটা বাড়তে চলেছে, তার কারণ এতদিন পর্যন্ত যে কোম্পানিটা লস করছিল সেই কোম্পানিটা কিন্তু ধীরে ধীরে প্রফিটেবিলিটির দিকে আসছে। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, সেক্ষেত্রে কিন্তু পি রেশিওটা কমার সম্ভাবনা রয়েছে। নেক্সট যে জিনিসটা হচ্ছে, কোম্পানির যদি ইন্টেন্সিক ভ্যালুর সাথে তুলনা করি তাহলে ডেফিনেটলি আমাদের কিন্তু কোম্পানিটাকে হাই ভ্যালুড মনে হবে, বাট অ্যাকচুয়ালিতে কোম্পানি হলো লস থেকে প্রফিটের মধ্যে আসা কোম্পানি, এই জন্য ডেটও অনেক হাই এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও একদম বেশি নেই। তাহলে আসুন আগে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করি, না হলে হয়তো আমাদের কাছে বুঝতে ডিফিকাল্টি হবে। দেখুন তো আপনারা দেখতে পাবেন যে এতদিন পর্যন্ত দেখুন 2020 সাল দেখুন, 2021 সাল দেখুন, 22 সাল দেখুন, 23 সাল দেখুন, 24 সাল দেখুন, এই টোটাল এতগুলো বছর 5টা থেকে 4টে বছর প্রায় সে কিন্তু লসের মধ্যেই ছিল। পূর্বেও সে প্রফিটে ছিল, কিন্তু এমন কিছু আহামরি প্রফিট কিন্তু সে আজও করতে পারেনি। তবে এই বছর কিন্তু তার যে রেজাল্টটা এসছে সেখানে কিন্তু তার ম্যানেজমেন্টে পরিবর্তন হতে দেখতে পাওয়া গেছে। অর্থাৎ পূর্বের যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্ট থেকে এখন নতুন একটা ম্যানেজমেন্টের হ্যান্ড ওভার হয়েছে এবং যে ম্যানেজমেন্ট যথেষ্ট পাওয়ারফুল। কেন পাওয়ারফুল তার ব্যাকগ্রাউন্ডও আপনাদেরকে আমি চেক করাবো। এরপরে যে বিষয়টা হচ্ছে যে কোম্পানির যদি এবারের ডাটা আমি চেক করি তাহলে দেখবেন যে সেলস যেটা ড্রপ হয়ে গিয়েছিল সেই সেলসটা পূর্বের জায়গা ফেরত নিয়ে এসছে, এটা একটা গুড সাইন। নেক্সট যেটা সাইন হচ্ছে, এতদিন পর্যন্ত অপারেটিং প্রফিট মার্জিনটা যেটা নেগেটিভ পজিশনে ছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু তার অপারেটিং প্রফিট মার্জিনটা পজিটিভে আসতে দেখতে পাওয়া গেছে। এবং এতদিন পর্যন্ত যে কোম্পানিটা আদার ইনকাম দিয়ে নিজেকে মেকআপ করার চেষ্টা করতো সেই কোম্পানিটা এবছরে কিন্তু আদার ইনকাম দিয়ে নিজেকে মেকআপ করতেও চায়নি এবং তাকে কিন্তু পজিটিভ ক্লোজ হতে দেখতে পাওয়া গেছে। তো যারা বেসিক অ্যানালাইসিস করে অর্থাৎ একদম বিগিনিয়ার লেভেলে আছে, তারা এই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখে তারা কি বিচার করবেন জানেন? তারা বিচার করবে হচ্ছে, দেখুন 2024-এ 254 কোটি, এবছর 3 কোটি, তাহলে তো এখানে লস হতে দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে কোম্পানির ব্যাড পারফরমেন্স দেখা যাচ্ছে। না, অ্যাকচুয়ালিতে না। কেন না? তার কারণ হচ্ছে আমরা যদি ইনভেস্টার সেগমেন্টে যাই তাহলে দেখতে পাবো যে কোম্পানির প্রোমোটার যখন আমি খুলবো তখন আমরা দেখতে পাবো যে নতুন একটি কোম্পানি এখানে অ্যাকোয়ার করেছে এই টিআইএল বা ট্রাক্টরস ইন্ডিয়া লিমিটেডকে।
যেটা মার্চ 2024-এ 42%, এবং তারপরে এখন দাঁড়িয়েছে 68% হোল্ডিং আছে মার্চ 2025-এর ডাটা অনুযায়ী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডোক্রেস্ট ডিফেন্স প্রাইভেট যে ইন্ডোক্রেস্ট ডিফেন্স সলিউশন প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু একটা হিউজ একটা স্টেক কিন্তু অ্যাকোয়ার করেছে এই টাক্টাস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির মধ্যে। এবার এই ইন্ডোক্রেস্ট যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা যদি আপনারা একদম ডিটেলড অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন এর পিছনে আছে আরও একটা কোম্পানি, যেটা হচ্ছে পেরেন্ট কোম্পানি, সেটা হচ্ছে গ্রেনুয়েল কোম্পানি কিন্তু এর পিছনে আছে। আর এই গ্রেনুয়েল কোম্পানির পিছনে কে আছে? একজন বড় আইএস অফিসার, এবং সেই হলো রিটায়ার্ড আইএস অফিসার, অ্যাকচুয়ালি একজন রিটায়ার্ড আইএস অফিসার। এবং তার যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন যে তার পোস্টিং কোথায় হয়েছে, তার কত দায়িত্ব সে সামলেছে, তা দেখতে পাবে তিনি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে বহু মানে 2002-3-4 সাল করে সে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টেরও কিন্তু সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে ছিলেন, এবং তৎকালীন সময় কিন্তু তিনি আপনার পশ্চিমবঙ্গ সরকারেরও কিন্তু বহু ইম্পর্টেন্ট যে এগুলো আছে আপনার আমলাগুলো আছে বা যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে কাজ করেছে। এবং তার পাশাপাশি সে ভারত হেভি ইলেকট্রনিক্সও কিন্তু তার একটা ডাইরেক্টর পদেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তার মানে আপনি ভাবুন, এমন একটা এক্সপিরিয়েন্স যুক্ত কোম্পানির ওল্ড বা এক্স এমপ্লয়ি, যার গভর্নমেন্টে অ্যাজ আ আইএস অফিসার হিসাবেও তার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং ভেলের মতন যে ডিফেন্স রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড যে কোম্পানি, সেখানেও কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তার পাশাপাশি তার ডিওর সাথেও কিন্তু একটা প্রিভিয়াস ডিপার্টমেন্টাল এবং ওপেন, যেটা পাবলিক মিডিয়াতে আপনি পাবেন, তার কিন্তু একটা মানে ডিপার্টমেন্টাল মানে লিঙ্কে ছিল। তাহলে সেক্ষেত্রে সে কিন্তু অভ্যস্ত এই ডিফেন্স রিলেটেড কোম্পানির উপর সমস্ত টেন্ডার বলেন বা বিভিন্ন প্রজেক্ট বলেন তার উপর কাজ করে। তার মানে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে যেহেতু একটা ব্যবসা চালায় তার ম্যানেজমেন্ট, তাহলে তার ম্যানেজমেন্টের যদি সেরকম এম্পাওয়ারমেন্ট থাকে যে তার কোম্পানিকে ইন্ডোক্রেস্ট ডিফেন্স প্রাইভেট লিমিটেড সে কী করেছে, সে একে অ্যাকোয়ার করেছে, এবং অ্যাকোয়ার করে এখন কিন্তু এই টিআইএল টাক্টাস ইন্ডিয়া লিমিটেড কিন্তু আস্তে আস্তে কী করছে, ডিফেন্স রিলেটেড সমস্ত প্রোডাক্ট বলেন, ডিফেন্স রিলেটেড কোনো ভ্যাকেল বলেন, এ সমস্ত বানাচ্ছে। তার মানেটা কি? আমাদের দেশে আপনারা জানেন রিসেন্টলি অপারেশন সিন্দুর হলো, এবং সেই অপারেশন সিন্দুরের উপর দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ডিফেন্স সেক্টরে একটা যথেষ্ট পরিমাণ একটা আপট্রেন্ড, এবং এই আপট্রেন্ডের মধ্যে কিন্তু আমরা বহু স্টক, এর মধ্যে একটা স্টক আমরা বলেছিলাম জেনটেককেও আমরা কিন্তু প্রায় 35-40% আমরা গেন দেখতে পেলাম আমরা আলোচনা করার পরে। তো এই সেম সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাক্টাস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে। আমরা ডেফিনেটলি বলবো না ইন দ্য টার্মস অফ রিটার্ন, কারণ আমাদের বলা সেটা সাজে না, তবে আমরা এটা বলতে পারি যে এই যে সার্কামস্ট্যান্সেসগুলো তৈরি হচ্ছে, যেটা একটা কোম্পানির ক্ষেত্রে সবসময় ফেভারেবল, অর্থাৎ একটা গুড ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকবে, যার মধ্যে প্রিভিয়াস কানেকশন থাকবে, যার মধ্যে অলরেডি ডিপার্টমেন্টাল আপনার এক্সপিরিয়েন্স থাকবে, যে একটা কীভাবে টেন্ডার প্রসেস হয়, সেই টেন্ডারকে কীভাবে ফাইল করা যায়। তো এই সমস্ত বিষয়গুলো যখন তার মধ্যে থাকবে, সে ডেফিনেটলি আমার আশা যে এই কোম্পানিটাকে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ চালাতে পারবে এবং প্রফিটেবিলিটির মধ্যে নিয়ে যেতে পারবে। এবং নট অনলি দ্যাট, এই কোম্পানি কিন্তু গ্রেনুয়েল কিন্তু এই কোম্পানিটা যে রয়েছে পেরেন্ট কোম্পানি, সে কিন্তু এই কোম্পানির মধ্যে প্রায় একটা হিউজ অঙ্কের কনভার্টেবল ডিবেঞ্চারের মধ্যেও কিন্তু তারা ইনভেস্ট করেছে, অর্থাৎ ডেট ফান্ডেও কিন্তু এটা ইনভেস্ট করেছে। সেটা আপনারা এই অ্যানাউন্সমেন্ট থেকে যদি আমরা জানতে চান, এর উপরে আমরা ডিটেলড অ্যানাউন্সমেন্টে জানতে পারবেন। তার মানে একটা জিনিস আপনাদের সামনে উঠে আসছে যে এই কোম্পানিটা আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং এই কোম্পানিটা যদি এখন আমরা না ধরতেও চাই, ঠিক আছে, এখন তো অনেক ছোটো কোম্পানি, মাইক্রো ক্যাপ, ওকে ফাইন, একটু যখন স্টক পিটা বা প্রাইস টু আর্নিং রেশিওটা আমরা আন্ডার ভ্যালু সিচুয়েশনে পাবো, তখন আমরা কিন্তু এই স্টকটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। তাই আমরা একটা আগাম নিউজ দিলাম
যে আপনারা দেখুন, আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন, তাহলে আপনারা এই কোম্পানিটাকে নিয়ে ডিটেলটা আলোচনা করতে পারেন, ডিটেলটা অ্যানালাইসিস করতে পারেন এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এছাড়া যদি আমি ব্যালেন্স শিটে জাস্ট ডেটের পোর্শনটা আমি দেখিয়ে দিই, দেখুন ডেটের পোর্শনটা দেখানোর মূল কারণ হচ্ছে ডেটটা কিন্তু ডাউন হয়েছিল ঠিকই কথা, কিন্তু এখনও ডেটটা বাড়ছে। তার কারণ কোনো কোম্পানি যখন এতটা বাজে সিচুয়েশনে চলে আসে, তাকে যখন আবারও রিকভারির দিকে নিয়ে যেতে হয়, তখন কিন্তু ডেট দরকার পড়ে। তবে একটা জিনিস আপনারা দেখবেন যে টাটাস ইন্ডিয়া লিমিটেড যে পূর্বে ডেট নিয়েছে বা নেয়নি বলাটা উচিত, নেয়নি এমন না, নিয়েছে, কিন্তু এখানে কিন্তু শর্ট টার্ম লোনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকতো পূর্বে, তাই না? দেখুন শর্ট টার্ম লোনের কিন্তু পরিমাণ অনেক বেশি থাকতো লং টার্ম বরোয়িংয়ের তুলনায়, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে শর্ট টার্ম বরোয়িংয়ের তুলনায় কিন্তু লং টার্ম বরোয়িং বেশি আছে। অর্থাৎ তার কাছে হাতে সময় আছে সেই ডেটটাকে রিকভার করা, একদম ব্যবসা করার। তাই আমাদের অনুরোধ যে আপনারা এই জিনিসটাকে ভালো করে ফলো করুন, এই শেয়ারটাকে আপনারা অ্যানালাইসিস করুন, আর ভালো লাগলে অ্যানালাইসিসটাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।